নিতেশ সব শক্তি লাগিয়ে 100 টন ওজনের পাথর তুলল এবং পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যের জ্বলন্ত রশ্মিগুলো থামানোর চেষ্টা করলো। শুধুমাত্র এভাবে সে নিজের শেষ নিঃশ্বাস গন্ধে থাকা স্ত্রী নিশাকে বাঁচাতে পারত। নিশা নিতেশের এই সংগ্রাম সহ্য করতে না পেরে বেদনা ভরা কণ্ঠে তাকে হাত ছাড়তে বলল, কিন্তু নিতেশ স্পষ্টভাবে মানা করে দিল। সে যে কোনো অবস্থায় স্ত্রীকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সেই সূর্যের তাপ বাড়তে লাগলো। নিশার অবস্থা আরো খারাপ হলো এবং শেষ পর্যন্ত সে অচেতন হয়ে পড়ল। নিতেশ থরথর কাঁপতে কাঁপতে নিচে কুঁচকে পড়ল, যেন পাথরটি আরো বেশি রোদ আটকে রাখতে পারে। এদিকে নিশার শ্বাস প্রায় থেমে এসেছিল। সে তৎক্ষণাৎ ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করল, বলল, যদি শাস্তি দিতেই হবে তো আমাকে দাও, কিন্তু আমার স্ত্রীর জীবন বাঁচিয়ে দাও। কিন্তু ইন্দ্রদেব করুণার বদলে 10টি দিব্য সূর্য পাঠালেন এবং যারা আরো তেজস্বী আগুন ছোড়া শুরু করলো। এটি দেখে নিতেশের চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। সে সতর্ক করে বলল যে নিশার যদি কিছু হয় আমি তার পুরো পরিবারকে ধ্বংস করে দেব। এভাবে আকাশে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। ক্রোধে ইন্দ্রদেব কর্মকর্তাগণকে আরো বেশি তাপ ছড়ানোর নির্দেশ দিলেন। জ্বলন্ত রশ্মিগুলো এক ক্ষণে নিশার শৈলকে পাথরে পরিণত করে দিল এবং সে এক পাথরে বদলে গেল। এটা দেখে নিতেশের রক্ত স্ফীত হয়ে উঠল। সে সমস্ত শক্তি দিয়ে পাথরটি উঁচু করে ছুঁড়ে দিল এবং সরাসরি স্বর্গের দিকে ঝাঁপিয়ে পড়ল। এরপর নিতেশ কি করবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।